একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় হয়তোবা জানি কিন্তু রিয়েলাইজেশনটা অনেক দেরিতে হয়। আমরা সব থেকে বেশি ভালোবাসি নিজেকে। আমরা অমুককে ভালোবাসি, তমুককে ছাড়া আমার চলবে না, এই বন্ধুকে ছাড়া আমি কোথাও যেতে পারি না, এইটা কিন্তু পুরোপুরিভাবেই মিথ্যা। আমরা অন্যকে ভালোবাসি কারণ নিজেকে ভালো রাখার জন্য। অন্যকে নিয়ে কোথাও যেতে পারলে, ঘুরতে পারলে বা কোনো কাছের বন্ধু যদি আমার সাথে থাকে তাহলে আমার নিজের অনেক বেশি ভালো লাগে, তাই আমি আমার বন্ধুটাকে চাই। বন্ধুকে ভালোবেসে আমার পাশে রাখতে চাই, এটা কিন্তু ঠিক না। আমার নিজে ভালো থাকার জন্যই আমি অন্যদেরকে আমার জীবনে চাই, এটাই সত্য। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স খুব বড় একটা জিনিস। নিজের প্রতি যাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে তারা কিন্তু অন্যের উন্নতি বা সফলতা একদম সহ্য করতে পারে না। আমরা আমাদের জীবনে অনেক কিছু চাইতেই থাকি। আমাদের গাড়ি দরকার, আমাদের একটা বাড়ি দরকার, বিদেশে বছরে 2-3 বার একটা ট্যুর করা দরকার, বিভিন্ন কিছু আমাদের দরকার। আসলে এই দরকারের তো আর শেষ নেই, কিন্তু এই দরকারটাকে বাদ দিয়ে, এই দরকারটাকে পেছনে রেখে, পাশে সরিয়ে রেখে আপনি যা যা পেয়েছেন যদি সেটা একটু মন দিয়ে দেখেন, সেটা একটু খুব ভালোভাবে পজিটিভলি চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি অনেকের থেকে অনেক বেশি লাকি। এমন এমন জিনিস আপনি পেয়েছেন যেটা অনেকেই পায়নি, অনেকেই চেষ্টা করেছে কিন্তু পায়নি, যেটা আপনি না চাইতেই পেয়ে গিয়েছেন। তাই খুব ছোট ছোট জিনিসে হ্যাপি হতে শেখেন। যেই জিনিসটি পাননি সেই জিনিস নিয়ে হাহুতাশ না করে যা পেয়েছেন সেটা নিয়ে কিন্তু খুব সহজেই আমরা সুখী হতে পারি। আমাদের সবার একটা কমন ইচ্ছা হচ্ছে সুখে থাকা, শান্তিতে থাকা। সেটা আমি, আপনি সবাই চাই সুখে থাকতে। এখন কি করলে এই সুখে থাকা যায় সেটা কি ভেবে দেখেছেন? যাদের হাতে টাকা পয়সা নাই তারা ভেবে থাকে টাকা পয়সা থাকলেই অনেক বেশি সুখী হওয়া যায়, কিন্তু যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে তারাও কিন্তু অসুখী, তারাও কিন্তু পুরোপুরি হ্যাপি না। তাহলে তারা অসুখী কেন? আমার মনে হয় সুখে থাকার মেইন উপায়, সমাধানটাই হচ্ছে সন্তুষ্টি থাকা। যেটা আপনার কাছে আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলা, সেটা নিয়ে আপনি হ্যাপি থাকা। একবার চিন্তা করে দেখেন, একটা শিশু যখন জন্ম নেয় তখন কি সে কোনো রকমের দুঃখ নিয়ে জন্মগ্রহণ করে? তা কিন্তু নয়। তাহলে যত বড় হতে থাকে সে তত বেশি দুঃখী হতে থাকে, তার না পাওয়ার কষ্টের লিস্ট ভারী হতে থাকে। তার মানে দুঃখ নিয়ে কেউ জন্মগ্রহণ করে না, সবাই সুখী সুখী জন্মগ্রহণ করে, আর এই দুঃখগুলো আমাদের নিজেদের তৈরি করা। তাই আমরা যে যে অবস্থানে আছি সেটাতে সন্তুষ্টি প্রকাশ করতে শিখুন, আলহামদুলিল্লাহ বলতে শিখুন, তাহলেই কিন্তু আমরা সবাই সুখে থাকতে পারবো। ধন্যবাদ।